খুব ভালো করে বুঝবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আবার তাহলে আজকে আমরা একটা বিভৎস জিনিস সৃষ্টি করতে চলেছি বা শিখতে চলেছি, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং সোজা কথা বলতে ইন্টিগ্রেশনের ক্লাস 11-12 অঙ্কগুলো সলভ করবে, এটা আমি একবারের জন্য বলছি না। ইন্টিগ্রেশনটা কি, কেন, এবং কি কারণে ইন্টিগ্রেশন আবিষ্কার হয়েছে, এবং কিভাবে আমরা ইন্টিগ্রেশন করি, বা যা আমরা আমরা যতগুলো ইন্টিগ্রেশন শিখেছি, আমরা যতটা অব্দি ইন্টিগ্রেশন শিখেছি, সেই ইন্টিগ্রেশনটার একটু ঝালাই করে নেব, পুরোনো ফর্মুলা গুলো নিয়ে একটু আমি আলোচনা করে নেব। তো আজকে ওই পার্টিকুলার কারণেই কিন্তু ক্লাসটা নেওয়া। খুব ভালো করে শোনো, কি বলার চেষ্টা করছি। আগের দিন আমি পেজগুলো ছিঁড়েছিলাম, মনে আছে কারো? আগের দিন পেজগুলো ছেঁড়া হয়েছিল, কারোর কি মনে পড়ছে? আই হ্যাঁ থিঙ্ক হ্যাঁ। অনেকের মনে পড়ছে। এক মিনিট, ঠিক আছে, আই থিঙ্ক অনেকের মনে পড়ছে। আমি এটা পেজ ছিলাম, এইটুকুনি নিচ্ছি আমি এখান থেকে। আগের দিন আমি ইন্টিগ্রেশন একটা হালকা জিনিস বলেওছিলাম, তাহলে ওকে। আচ্ছা, বেশি ছিড়বো না। তাহলে এই যে পেজটা ছিল, এই পেজটাকে আমি কি করলাম, প্রথমে ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেলা মানে কি? আমি আমার হাতের সাপেক্ষে পেজটাকে ছিঁড়ে ফেললাম, মানে আমি কি করলাম ম্যাথামেটিক্যাল ভাষায় একটু বলো আমাকে। ডেরিভেটিভ করলাম আমি ডিফারেন্সিয়েশন করলাম, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছি পেজটাকে। হাতের সাহায্যে। হাতের সাপেক্ষে। এবার যখন আমি এই পেজ দুটোকে আবার জুড়বো, সেটা কি আমরা হাতের সাহায্যে জুড়বো নাকি অন্য কিছুর সাহায্যে জুড়বো? হাতের সাহায্যে জুড়বো, তাই তো। মেশিন বলো, হাত বলো, যার সাহায্যে, মানে যার রেসপেক্টে আমি এটাকে ছিঁড়েছি তার রেসপেক্টেই আমি জুড়বো না। জুড়ে এখানে আমি সেলুটেপ লাগানোর চেষ্টা করব। বিশাল মার দিয়েছে মা, ঠিক আছে, যে তুই পেজটা কেন ছিঁড়লি। তো আমি হাতের সাহায্যেই জুড়বো, এখানে ফেবিকুইক লাগাবো, এখানে আমি আবার সেলুটেপ লাগানোর চেষ্টা করব। তাহলে এই যে ফেনোমেনাটা আছে, এই যে প্রসিডিওরটা আছে, যে ভাঙা জিনিসকে জোড়া, সেই প্রসিডিওরটার নাম হচ্ছে ইন্টিগ্রেট করা। দেখবে এই ইন্টিগ্রেট যে ব্যাপারটা আছে না, এক জোড়ো করা। আমি যদি পাতি বাংলায় বলতে চাই, তাহলে ইন্টিগ্রেট মানে হচ্ছে এক জোড়ো করো। সবাই সবার মধ্যে ইন্টিগ্রেটেড থাকো। দেখবে ইংলিশে অনেক সময় বলো কথাটা, যে সবাই সবার মধ্যে ইন্টিগ্রেটেড থাকো। দেখবে যারা ইংলিশ যে ম্যাডাম ক্লাসগুলো নেয়, বলবে যে সবাই কিন্তু ইন্টিগ্রেটেড থাকবে তোমরা নিজেদের মধ্যে, মানে সবাইকে একসাথে হয়ে চলতে বলছে। মানে যারা আলাদা আলাদা হয়ে গেছে তাদেরকে একত্রিত করতে বলছে। কাদেরকে একত্রিত করতে বলছে? যে ভাঙা, এই পেজের যে ভাঙা বা পেজের যে ছেঁড়া টুকরো গুলো আছে, সেই টুকরো গুলোকে এক জায়গায় করতে বলছে, করে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে বলছে। এর ম্যাথামেটিক্যাল কনসেপ্টের নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এর নাম কি, ভালো করে বোঝার চেষ্টা করো। এর নাম কি? ইন্টিগ্রেট। আমি এখন এখানে কি করছি? ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট করার যে পদ্ধতি, তাকে বলা হয় ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেট করা মানে কি? ইন্টিগ্রেশন মানে কি? ভাঙা টুকরো গুলোকে জোড়া। এবার এখানে আমি পেজের এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে, ওকে। এখানে আমি ইন্টিগ্রেটটা কাকে করব, এখানে আমি কাকে ইন্টিগ্রেট করব? এখানে আমায় কোনো ফাংশনকে ইন্টিগ্রেট করতে হবে, তাই তো। যেভাবে আমি আগে ডিফারেন্সিয়েশন করেছিলাম, বুঝিয়েছিলাম পেজ দিয়ে, তো আমি পেজটাকে ছিলাম, পেজের ডিফারেন্সিয়েশন করেছি। বাট আমি ম্যাথামেটিক্যালি বা ম্যাথামেটিক্সে কাকে ডেরিভেটিভ করেছি বা কার ডিফারেন্সিয়েশন বের করেছি? আমি কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন বের করেছি। সেভাবেই আমি ইন্টিগ্রেশন কার করব? আমি ইন্টিগ্রেশন কোনো ভেঙে যাওয়া ফাংশনের করব। ভাই, যে জিনিসটা ভাঙেনি তাকে আমার ইন্টিগ্রেশন করে লাভ আছে কোনো? সাপোজ একটা সুন্দর দেখছি একটা পেজ আছে, সুন্দর একটা পেজ আছে, তাকে আমি ইন্টিগ্রেট কেন করব? আমি দেখবো যখন কোনো জিনিস বাড়িতে ভেঙে পড়ে আছে, সেটাকে আমি ঠিক করার চেষ্টা করব। তাহলে ইন্টিগ্রেশন অলওয়েজ কাদের হয়? একটা ভেঙে যাওয়া ফাংশনের ইন্টিগ্রেশন হয়, ঠিক আছে। মানে আমি তোকে যদি বেসিক্যালি বোঝানোর চেষ্টা করি, যে আমি যদি এখানে ডিডিএক্স অফ এফ এক্স করি, ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি। মানে আমি এখানে কি করেছি জলদি বললাম, এখানে এফ এক্সটাকে ভেঙে দিয়েছি, কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে ভেঙে দিয়েছি। তাহলে ভাঙলে যেটা, সেটাকে আমি কিভাবে ডিনোট করি? এফ ড্যাশ এক্স বলে ডিনোট করি না? এই এফ এক্সটাকে এক্স এর সাপেক্ষে ভেঙে দিলে বা ডেরিভেটিভ করলে যেটা আসে, তাকে আমি এফ ড্যাশ এক্স বলি না? এবার বলতো ইন্টিগ্রেট কাকে করবো? ইন্টিগ্রেট, এখানে ইন্টিগ্রেট কে আমি এফ এক্স কে করবো নাকি এফ ড্যাশ এক্স কে করবো? নিজে বলার এফ চেষ্টা ড্যাশ এফ করো। সিক্স ড্যাশ কে। এক্স, এফ ড্যাশ এক্স। ভাই, যেটা ভেঙে পড়ে আছে বাবা, যেটা ভেঙে পড়ে গেছে তাকে আমি ইন্টিগ্রেশন করবো। তাহলে ইন্টিগ্রেশন সবসময় করা হয় অলরেডি ডিফারেন্সিয়েট করা একটা ফাংশনের। তাহলে একটা ফাংশনকে অলরেডি ডিফারেন্সিয়েট করে যেই ভ্যালুটা এসছে, আমি সেই ভ্যালুর ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। যেমন কেউ যদি বলে যে আমি এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করব, তাহলে এক্স স্কোয়ারটা হচ্ছে কোন একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন। কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন বলো? এক্স স্কোয়ারটা এক্স কিউব বাই 3।
ভালো করে এবার দেখো, এক্স কিউব বাই থ্রি কে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার আসে, ওই জন্য এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে এক্স কিউব বাই থ্রি আসে। সবাই তো এখানে আমাদের পড়ে এসছে ক্লাস 11-12, এটা প্রত্যেকে জানে যে এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে এক্স কিউব বাই থ্রি আসে। তাহলে কাকে আমি ইন্টিগ্রেট করব? আমি ইন্টিগ্রেট করব অলরেডি ভেঙে যাওয়া একটা ফাংশনের, ঠিক আছে। এবার তাহলে এখানে তোরা নিজেরাই বললি যে এখানে আমরা কাকে ইন্টিগ্রেট করব, আমরা এখানে এই এফ ড্যাশ এক্স এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। ওকে, তাহলে যেই মুহূর্তে আমরা এফ ড্যাশ এক্স কে ইন্টিগ্রেট করছি, কি করছি ভালো করে শোনো। এবার নেক্সট কাজটা হবে, ভালো করে শোনো কি বলার চেষ্টা করছি। তাহলে ইন্টিগ্রেশনের আরেক অর্থ কি বলো? অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনে আমি যদি বাজে ভাষা করি, সাম করা, সাম। আমি তো অনেকগুলো ভাঙার টুকরো একসাথে যোগ করছি না, তাহলে ইন্টিগ্রেশনটাকে আমি যদি বাজে ভাবে বলার চেষ্টা করি, ইন্টিগ্রেশন মানে কি সাম, ঠিক আছে। এবার সামটাকে কি নিয়ে তৈরি হয়? এস, ইউ এবং এম নিয়ে তৈরি হয়। ওই জন্য তোমরা যে ইন্টিগ্রেশনের সিম্বলটা দেখো, সিম্বলটা এরকম দেখতে না, ঠিক আছে। এই সামের যে এসটা আছে না, ওটাকে একটু বেঁকিয়ে দেওয়া হয়েছে। ল্যাটিন ভাষায় এস এভাবে লেখা হয়, ওই জন্য ইন্টিগ্রেশনের যে সিম্বলটা যেটা অ্যাকচুয়ালি সামের এসটাই, এই এসটাকে যদি তুই টেনে দিস দেখবি এরকম দেখতে হয়ে যায়, ঠিক আছে। ওকে, ক্লিয়ার পরিবারটা আমি কি বলার চেষ্টা করছি, হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে। তাহলে এখানে আমি কাকে ইন্ডিকেট করবো? আমি ইন্টিগ্রেশন করবো কিন্তু হচ্ছে এফ ড্যাশ এক্স এর। এবার ভালো করে শোনো, তাহলে কোন সাধারণ মানুষ যদি বলে, আমি যদি বলি যে আমি এফ ড্যাশ এক্স কে ইন্টিগ্রেশন করবো, তাহলে এখানে আমি কি লিখবো? ইন্টিগ্রেট এফ ড্যাশ এক্স উইথ রেসপেক্ট। এবার যখন পেজটাকে আমি ছিঁড়েছিলাম, পেজটাকে আমি জুড়ছিলাম কার রেসপেক্টে? হাতের রেসপেক্টে। আমার হাতটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ফার্স্ট বলবে। আমার হাতটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? জলদি বলবে। ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। হাত ডিপেন্ডেন্ট, হায় রে হায়। পেজটা যে ছিঁড়ছি সেটা আমার হাতের উপর ডিপেন্ডেন্ট, হাত আমার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ওকে, আমি যেভাবে ইচ্ছা পেজটাকে ছিঁড়তে পারি, কোনো প্রবলেম নেই, তো পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট এটা। তাহলে যেভাবে আমি ডেরিভেটিভ করছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে, তাহলে এখানে আমি যখন ইন্টিগ্রেশন করবো সেটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টই করবো। যেভাবে ছিঁড়ছিলাম আমি হাতের রেসপেক্টে, জুড়ছিও কিন্তু হাতের রেসপেক্টে। তাহলে ইন্টিগ্রেশন বলো ডিফারেন্সিয়েশন বলো, অলওয়েজ কোন ভ্যারিয়েবলের রেসপেক্টে করা হয় জলদি বলবে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রেসপেক্টে করা হয়। তো এখানে এফ ড্যাশ এক্স টাকে আমি ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু হোয়াট? এক্স। তাহলে আমি কাকে ইন্টিগ্রেশন করছি? আমি এফ ড্যাশ এক্স কে ইন্টিগ্রেশন করছি কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু এক্স। এবার তোমরা বলো ম্যাথামেটিশিয়ান কি, জলদি বলো। ম্যাথামেটিশিয়ানরা কি? দেখি সবাই চ্যাটে রেসপন্স করো। ম্যাথামেটিশিয়ানরা কি? কুড়ে। লেজি পিপল, কুড়ে পিপল। ম্যাথামেটিশিয়ানস আর লেজি পিপল। তোমার মনে হয় যে প্রত্যেকবার এত বড় বড় কথা লিখবে? তোমার কি কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে প্রত্যেকবার এই কথাটা লিখবে? খেয়ে দেয়ে কাজ নেই নাকি? তাই জন্য ওরা এই যে কথাটা আছে, এই যে ওদের কথাটা আছে ইন্টিগ্রেট এফ ড্যাশ এক্স উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে একটা সিম্বলের মাধ্যমে এক্সপ্রেস করবে। ও ইন্টিগ্রেট এই পার্টিকুলার ওয়ার্ডটার জন্য ইউজ করবে কি? এই সিম্বলটা। এটাকে বলা হয় ইন্টিগ্রেশনের সিম্বল, বা এটা হচ্ছে সামের এসটাকেই আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। কাকে করবো? এফ ড্যাশ এক্স কে, ঠিক আছে। ওকে, কার রেসপেক্টে করবো? এক্স এর রেসপেক্টে। তো উইথ রেসপেক্ট টু এক্স এর জায়গায় লিখে ডিএক্স। এবার নিজেরা বলার চেষ্টা করো যে এই এফ ডট এক্স কে ইন্টিগ্রেশন করে আমি কি আনার চেষ্টা করছি, জলদি বল। এফএক্স কে আনার চেষ্টা করা হচ্ছে। কেন? বিকজ আমি তো এফ এক্স কে ভেঙেই এফ বেস এক্স এনেছিলাম। এই যে আমি পেজটাকে ছিললাম, পেজটা তো ভালোই ছিল, পেজটাকে যে ছিললাম, মা বিশাল মারলো, তারপরে আমি আবার সেলুটেপ দিয়ে জুড়ে কি করার চেষ্টা করছি? আর পেজটাকে আবার আগের অবস্থায় আনার চেষ্টা করছি, করছি তো। পেজটাকে আবার আগের অবস্থায় আনার চেষ্টা করছি। তাহলে আগের অবস্থায় যে পেজটা ছিল ওটা হচ্ছে এফ এক্স, এই যে দুখানা টুকরো ভেঙে গেছে ওটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কে ইন্টিগ্রেশন করে আমি আবার আগের পেজটা আনার চেষ্টা করছি, মানে আমি আবার এফ এক্স কে আনার চেষ্টা করছি। তাহলে এফ ড্যাশ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? এফ এক্স পাওয়া যায়। এবার পেজটাকে জুড়ে দেওয়ার পর মার কাছে আবার মার খেলি। কেন? মা বলছে যে এই পেজটাকে যে জুড়েছিস এটা আগের মতন জুড়েছে? তোর একটু বলার চেষ্টা কর না বাবা, এই পেজটা কি আগের মতন জুড়বে কোনোদিন? তোমার মনে হয় যেটা আগের মতন জুড়বে? আমি যখন ছিড়লাম তুমি কিছু অদেখা গুঁড়ো টুকরো নিচে পড়ে গেছে, সেই টুকরো গুলোকে আমি যদি জুড়ে নিই, সেই টুকরো গুলোকে আমি যদি এখানে জুড়ে ভালো করে লাগিয়ে দিই, ভালো ফেভিকল ইউজ করি, মানে যদি আমি বাইরেরও কিছু সাপোর্ট নিই, তাহলে এটা পুরোপুরি আগের মতন চলে আসবে।
এটা তাই সি জন্য লাগবে স্যার। তাই জন্য সব সময় ইন্টিগ্রেশন করার পরে আগেরটা তো ফিরে আসলো, প্লাস একটা কনস্ট্যান্টে যোগ করা হয়। এই কনস্ট্যান্ট হচ্ছে আমি বাদ বাকি যেই জিনিসগুলো সাপোর্ট নিচ্ছি এই পেজটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। ভালো আঠা, নিচে যে গুঁড়োগুলো পড়ে গেছে সেই গুঁড়োগুলো, ঠিক আছে? ওকে, ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তাই জন্য সবসময় ভাঙা জিনিসকে যখন তুমি জুড়বে তখন সেই জুড়ে আগের অবস্থায় আসবে তো কোনো কিছু কনস্ট্যান্টের সাপেক্ষে। যেমন ভাঙা কাঁচ জুড়লে কি আগের মতন হয়ে যায়? হয়ে যায়। তার জন্য স্পেশাল একটা কেমিক্যাল ইউজ করতে হয়, সেই স্পেশাল কেমিক্যালটা হচ্ছে এটা। এমনি তুমি ফেভিকুইক দিয়ে ভাঙা জোয়ার চেষ্টা করো, ওই ফেটেই থাকবে। বাট স্পেশাল কেমিক্যাল পা যে সেই কেমিক্যালটা যদি ফাটার জায়গায় দিয়ে দেওয়া যায় তুমি বুঝতে পারবে না যে কাঁচটা ভেঙেছিল। স্পেশাল কেমিক্যালটা হচ্ছে নসি। মাথায় ঢুকলো কি বলার চেষ্টা করলাম, ফার্স্ট রেসপন্স করবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? হাতিয়া, তোমার কি ইন্টিগ্রেশন ছিল এর আগে? একটু বলবে আমাকে কাইন্ডলি। হ্যাঁ স্যার, ইন্টিগ্রেশন ছিল। 11 ক্লাস 12 ইন্টিগ্রেশনটা ছিল আমার স্যার, শুধু ওই ভেক্টরটা ছিল না, আর প্যারাবোলা হাইপারবোলা ওইগুলো ছিল না, জিওমেট্রিটাও। ঠিক আছে, ঠিক আছে, দেখছি ওটা কি করা যায় কি না করা যায়। তুমি এদিক প্রত্যেক ইন্ডিকেশন বুঝতে পেরে গেছো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, আচ্ছা, তাহলে এই বেসিক ভাবেই আমরা ব্যাপারটা করার চেষ্টা করছি। ওকে, খুব ভালো কথা, কঙ্গো। এবার আরো দারুণ কথাবার্তা শুনবে, জিনিসটা একটু কাইন্ডলি। এবার মানে লাইফে ব্রোকেন বা ভেঙে যাওয়া মানুষজন তো প্রচুর আছে। তুমি কতজনকে আগের অবস্থায় আনার চেষ্টা করবে? চারিপাশে রাস্তায় বেরোবে সবাই ফার্স্ট্রেটেড মানুষজন, সবাই ভেঙে পড়া মানুষজন। কতজনকে তুমি আবার ইন্ডিকেশন করে আগের অবস্থায় ফিরানোর চেষ্টা করবে? তার থেকে ম্যাথামেটিক্স ইন্ডিকেশন করা বেটার। রিয়েল লাইফে ইন্টিগ্রেশন করার থেকে ম্যাথামেটিক্স ইন্টিগ্রেশন করা বেটার। কেন? ম্যাথামেটিক্সে লিমিটেড ভাঙা ফাংশন আছে, ম্যাথামেটিক্সে লিমিটেড ভাঙা ফাংশন আছে, সেইগুলোকে জুড়তে পারলেই তুমি ইন্টিগ্রেশন শিখে গেলে, অত চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কোন কোন ফাংশনের ইন্টিগ্রেশন আছে? যেই যেই ফাংশনের ডেরিভেটিভ আমরা বের করেছিলাম সেই ফাংশনের ইন্টিগ্রেশন আছে, তো চিন্তা করার দরকার নেই এখানে আমাদের। তাহলে ফর্মুলাস, ওকে, ফর্মুলাস। সবার আগে আমি পলিনোমিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন করছি। ভালো করে শুনবে। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন কি হয় জলদি বলো? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই, জলদি বলবে একটু কাইন্ডলি, এন প্লাস ওয়ান প্লাস সি। +1। ঠিক আছে, ওকে। 2 নম্বর ফর্মুলা কি? এ টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কি? ফার্স্ট বলবে এ টু দি পাওয়ার এক্স প্লাস সি। তুমি দেখবে যে অ্যান্সারটা আসছে, তুমি যদি অ্যান্সারটাকে ডেরিভেটিভ করে দাও তুমি আবার এই ফাংশনটা পেয়ে যাবে। এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তুমি ডেরিভেটিভ করো, এক্স টু দি পাওয়ার এন পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার ম্যাজিক। ওই জন্য ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনকে পুরোপুরি দুটো অপোজিট প্রসিডিওর বলা হয়। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পুরোপুরি পরস্পরের উল্টো। ঠিক আছে, ওকে। 3 নম্বর। আচ্ছা, সাইন এক্স। সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি? মাইনাস কস এক্স, তাই না? ভালো করে দেখো, মাইনাস কস এক্স প্লাস সি কে ডিফারেন্সিয়েশন করলে সাইন এক্স আসবে। নেক্সট, কস এক্স এর ইন্টিগ্রেশন কি জলদি বলবে? সাইন এক্স, তাই তো, প্লাস সি। 5 নম্বর কি আমাদের জলদি বলো? আচ্ছা, সেক এক্স ট্যান এক্স, এর ইন্টিগ্রেশন কি জলদি বলো বাবা? সেক এক্স প্লাস সি। সেক এক্স কে দেখো ডেরিভেটিভ করলে এটা আসবে। এরকম প্রচুর ফর্মুলা আছে না, দেখি বাদ বাকি তোমরা বলার চেষ্টা করো, দেখি তোমরা কতগুলো ফর্মুলা জানো। আর আরো তো ফর্মুলা আছে আমাদের এখানে, বলো। সেক স্কোয়ার এক্স, তাই তো, এর ইন্টিগ্রেশন বলো ট্যান এক্স প্লাস সি। ঠিক আছে, আরো আছে। কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা কি জলদি বলবে? -cot x + c। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স, কিন্তু এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ প্লাস সি। ঠিক আছে, ওকে। তাহলে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ কে তুমি ডেরিভেটিভ করে, লগে তো কনস্ট্যান্ট, তুমি ডেরিভেটিভ করে এটাই আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একদম বেসিক ফর্মুলা। এবার সব থেকে মেন প্রবলেম কি হয় জানো তো? তোমরা ফর্মুলা প্রত্যেকে জানো, বাট তোমরা একটু ভেতরের খবর জানো।
আমি যদি এখানে 10-15টা বা 20টা ফর্মুলা তোমাদের সামনে লিখে দিই, আই থিঙ্ক তোমরা পারবে, পারবে না? এরপর তো আরো অনেক ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো তোমরা জানো না, হ্যাঁ কিনা জলদি বলো। তো আরো অনেক ফর্মুলা আছে, তোমরা তো বাই পার্টসও জানো। যদি দুখানা ফাংশনের গুণ আকারে থাকে, যদি ইউ ইন্টু ভি ডিএক্স হয়, তাহলে কি হয় বলো? ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন u into integration of vdx minus আর integration মাইনাস, of ফার্স্ট টার্মটা ডেরিভেটিভ, তারপরে ইন্টিগ্রেশন আবার vdx, তার টোটালটার আবার দিয়ে এক্স্যাক্টলি। ইন্টিগ্রেশন। তাহলে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, দেন মাইনাস পুরো ইন্টিগ্রেশন দিয়ে ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন করে পুরোটার ইন্টিগ্রেশন। ওকে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি ফর্মুলা। এবার এগুলো জেনে আমাদের কি হবে? আমরা তো ফর্মুলা জানি, ফর্মুলা মুখস্থ করেছি, প্রচুর ফর্মুলা আমাদের জানা আছে। আরো ফর্মুলা আছে তো না? আরো আছে ফর্মুলা। আগে ফর্মুলা আছে বলো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বলের ফর্মুলা কি? কে বলতে পারবে? বলো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি? আমি আরবিট্রারি তোমাদের জিজ্ঞেস করছি, অঙ্ক তো করানোর কোনো মানে হচ্ছে না আমাদের এখানে। যেগুলো আমাদের লাগবে ফার্স্ট সেমিস্টারে আমরা সেগুলো জানার চেষ্টা করছি। বলের ফর্মুলা কি? x divided by a, x divided 2 root over a square plus x square plus a square by 2 লগ sin এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি। এবার তোমাদের একটা ছোট্ট মনে রাখার জিনিস বলে দিই, বলতো ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ফর্মুলা কি? জলদি বলো, এটার ফর্মুলা কি বলো? ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ফর্মুলা কি বলো? 1/a tan tan inverse x inverse by x by a রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, বাবু খালি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বলে নি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে log mod log of delta x plus root over log x square plus plus delta এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাই না? হ্যাঁ স্যার। এবার এবার এই ফর্মুলা গুলো মনে রাখবে কিভাবে? দেখো অনেকের মনে নেই, সেগুলো আমি এখানে আস্তে আস্তে করে মনে করে দিচ্ছি। এই দুখানা ফর্মুলা মনে রাখার প্রসিডিউর সব থেকে ইজি। তুমি এই ফর্মুলাটা মনে রাখবে, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ফর্মুলা কি? লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তোমার মাথায় যাতে পুরোপুরি থাকে। এবার যদি তোমাকে শুধু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বলে, এর ফর্মুলা, এর ফর্মুলা হচ্ছে, প্রথমে যদি এক্স স্কোয়ার থাকে আর যদি এ স্কোয়ার থাকে, তাহলে প্রথমে লিখবে তুমি এক্স বাই টু, তারপর যেটা আছে সেটা লিখে দেবে। এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে, তুমি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার লিখে। এবার দেখবে যে মাঝের সাইনটা প্লাস না মাইনাস, এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ারের মাঝখানে সাইনটা প্লাস না মাইনাস? প্লাস, তাহলে এখানে প্লাস বসবে। এই যে এ স্কোয়ারটা আছে, সেই এ স্কোয়ারটা লিখবে বাই টু লিখবে, যাই থাকবে এখানে এক্স স্কোয়ারের সাথে যাই থাকবে সেটা বাই টু লিখে দেবে। দেন ডিএক্স যে ফর্মুলা সেটা ওখানে লিখে দেবে। দেখো ভালো করে, ডিএক্স এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার যে ফর্মুলাটা আছে, সেটাই কিন্তু স্কোয়ার বাই টু এর সাথে গুণ করা হচ্ছে। তাহলে মনে রাখার প্রসিডিউরটা তোমরা বুঝতে পারলে? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। মনে রাখার প্রসিডিউরটা তোমরা কি বুঝতে পারলে? জলদি বলবে প্রত্যেক একটু বাবা। তাহলে তোমাকে একটাই ফর্মুলা মনে রাখতে হবে, কি? ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মুলা কি? লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স এর ফর্মুলা কি হবে? কিছুই না, সবার আগে এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, যেটা আছে ওটাই বসে যাবে, প্লাস দেখবে এ স্কোয়ার এর আগে প্লাস আছে না মাইনাস আছে? এ স্কোয়ার এর আগে প্লাস আছে, বা এদের দুজনের মাঝখানে ঠিক আছে প্লাস আছে, ঠিক আছে, তাহলে প্লাস বসে যাবে। ঠিক আছে, মানে এই প্লাসটা বসে কিভাবে বলতো? এ স্কোয়ার আগে কি আছে? প্লাস আছে তো, তাহলে এ স্কোয়ার আগে প্লাস থাকলে এখানে প্লাস বসে যাবে। তাহলে এ স্কোয়ার এর জায়গায় যাই থাকুক না সেটা বাই টু বসে যাবে। তারপর ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার যে ফর্মুলাটা আছে ওটা এখানে বসে যাবে। তাহলে তোমরা এবার বলো, এরপর ফর্মুলা থেকে বলার চেষ্টা করো। আগে বলো যে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ফর্মুলা কি? জলদি বলো এটা। ফার্স্ট sin inverse x by a plus c সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কনস্ট্যান্ট, এই ফর্মুলা গুলো আমাদের লাগবে, ঠিক আছে ওকে। এবার বলো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ফর্মুলাটা কি হবে? x divided by 2 root over a square এক্স বাই টু, যা আছে root ওটা over বসিয়ে দাও। a square minus x square এবার বলো এ স্কোয়ার এর আগে plus কি? plus প্লাস a square by 2 sin inverse x by a এ sin স্কোয়ার inverse প্লাস সাইন আছে, তাই এখানে প্লাস বসবে, ঠিক আছে ওকে। আর ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স বাই এ plus প্লাস সি, ব্যাস গল্প। ঠিক আছে, তাহলে মনে রাখার প্রসিডিউরটা তোমায় বলে দিলাম, বুঝতে পারলে পুরো ব্যাপারটা? ওকে, আরেকটা বলার চেষ্টা করে দেখি। আচ্ছা,
ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার, ঠিক আছে, এটা প্লাস মাইনাস, প্লাসের জন্য এখানে প্লাস হবে, মাইনাসের জন্য এখানে মাইনাস বসবে। এবার বলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার এর ফর্মুলা কি? বলো, কে বলতে পারবে এটা? জলদি বলার চেষ্টা করো। এক্স বাই টু লগ x by 2 root over x square minus a square রুট ওভার minus এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার minus a square মাইনাস minus a square by 2 log of mod of x plus এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস, plus ঠিক আছে ওকে। তাহলে যেই যেই ফর্মুলা গুলো এখানে বলছি সেই ফর্মুলা গুলো কিন্তু আমাদের এখানে সত্যি কথা বলতে ফার্স্ট সেমিস্টারে কাজে লাগে। এবার এই যে এতগুলো ফর্মুলা তুমি মুখস্থ রাখছো বা তুমি যাই করছো না কেন, ততক্ষণ পর্যন্ত তোমার ভাল লাগবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের ইন্টিগ্রেশনটা কি জিনিস বা ইন্টিগ্রেশনের ছবিটা কি সেটা না বোঝাই। মানে এই যে আমি এখানে লিখছি যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এটার মানেটা কি, মানে এটা যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি কি সেটা জানার জন্য এটাতে আমি ইনডিফিনাইট ইন্টিগ্রেশন করছি, এটা জানার জন্য আমি ডেফিনিট ইন্টিগ্রেশন তোমাদের শেখাবো, সেটা পরে আসছি আমি, ঠিক আছে ওকে। বাট ততক্ষণ পর্যন্ত এই ফর্মুলা গুলো শিখে মজা আসবে না যতক্ষণ অবধি তুমি এই ইন্টিগ্রেশন কি অর্থ ডিনোট করে। আমি তো বুঝলাম যে ছোট ছোট ভাঙা টুকরোকে এক জায়গায় জড়ো করে, সেটা তো বুঝলাম, জিওমেট্রিটা কি, মানে আমাকে যদি এই জিনিসটা ছবি এঁকে দেখাতে বলে তাহলে সেটা কিরকম ছবি হবে, কি ডিনোট করে এটাকে, ঠিক আছে। যেটা সবাই জানে এক্স ইন্টু এ, বলো তো এক্স ইন্টু এ বা এ ইন্টু বি বলো তো কি ডিনোট করে, কে বলতে পারবে? বলো এ ইন্টু বি, এ একটা নাম্বার বি একটা নাম্বার, বলো এ ইন্টু বি কি ডিনোট করে? তোমাকে যদি বলে যে এ আর বি কে তুমি জিওমেট্রিক্যালি আমাকে দেখাও, তাহলে তুমি কি বলবে এ আর বিটাকে? এ ইন্টু বিটাকে তুমি কি বলবে? তুমি বলতে পারবে না। সাপোজ 2 ইন্টু 3, তোমাকে যদি বলে যে 2 ইন্টু 3 কে তুমি জিওমেট্রিক্যালি দেখাও, 2 ইন্টু 3 মানে তো 6, তো একে তুমি জিওমেট্রিক্যালি দেখাও, তাহলে তুমি কিভাবে দেখাবে একটু বলো তো? বলো, তুমি যখন একটা এমন আয়তক্ষেত্র আঁকবে যার দৈর্ঘ্য তোমার হচ্ছে 3 এবং যার প্রস্থ মানে ব্রেথ হচ্ছে তোমাদের 2, তাহলে এই 6-এর জিওমেট্রিটা হবে, 6টা হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? তোমাকে যদি বলে এই 6টা আমাকে একটু ছবি এঁকে দেখাও তো, 2 ইন্টু 3 করে যে 6 হচ্ছে ওটা তুমি ছবি এঁকে দেখাও, তখন কিভাবে দেখাবে? তুমি একটা এমন আয়তক্ষেত্র নেবে যার দৈর্ঘ্য 3 প্রস্থ 3, তাহলে 2 ইন্টু 3টা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 6টা তোমার কি হলো? ক্ষেত্রফল। কার? এই আয়তক্ষেত্রটা। বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? প্রত্যেকে বুঝতে পারলে বাবু? এই জন্য তাহলে এই যে আমি ইন্টিগ্রেশনটা লিখছি এর জিওমেট্রিটা কি, এই যে আমি এখানে লিখছি এর জিওমেট্রিটা কি? ত্রিভুজ আকৃতি স্যার, হ্যাঁ বলো কি বলছো, বলো। ত্রিভুজ আকৃতি হবে। ক্লিয়ার? খুব ভালো কথা, fine, আচ্ছা। আমি ইন্টিগ্রেশনের জিওমেট্রি দেখাবো, চিন্তা করো না। এবার খুব ভালো করে শুনবে, এবার খুব ভালো করে শুনবে কি বলার চেষ্টা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার 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 এগুলো তো বেসিক জিনিস আমাদের আছে, এগুলো হচ্ছে আমাদের ইনডিফিনাইট ইন্টিগ্রেশন বলতে পারো। এবার আমি পার্থক্য বোঝাই যে ইনডিফিনাইট ইন্টিগ্রেশন আর ডেফিনাইট ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এই যে ইন্টিগ্রেশনটা আছে না, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটাকে বলা হচ্ছে কি ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। আগে তোমরা সবাই জানো যে আমাকে যদি বলে যে কেউ যে এক্স স্কোয়ার ডিএক্স বের কর, আমি এক্ষুনি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা লিখেছি। তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, তাই তো? ওকে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর ফর্মুলা কি হবে? এক্স কিউব বাই 3 হয়ে যাবে প্লাস কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে এক্স কিউব বাই 3 প্লাস কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? এবার 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 ভালো করে শুনবি জিনিসটা, তোমরা নিজেরা বলার চেষ্টা করো। আমি যদি তোমাদেরকে বলি যে সাপোজ কোথায় গেল,
আচ্ছা দেখো ভালো করে একটু, সাপোজ তোমাকে আমি অনেকগুলো ছোট ছোট পাজল দিলাম, ঠিক আছে? তোমাকে আমি একটা পাজল দিলাম, সেখানে অনেক ছোট ছোট টুকরো আছে। ভালো করে শুনে কি বলার চেষ্টা করছি। এগুলো হচ্ছে তোমার ছোট ছোট টুকরো পাজলের, ঠিক আছে? এবার আমি বললাম যে তুমি ছোট ছোট পাজলের টুকরো গুলোকে জড়ো করে একটা ছবি বানাও। ভালো করে শুনবে কি বলার চেষ্টা করছি আমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। আমি যদি তোমাদেরকে বলি যে ছোট ছোট পাজলের টুকরো গুলো জড়ো করে একটা তুমি ছবি বানাও, বানাতে পারবে? হ্যাঁ কিনা? পারবে? হ্যাঁ কিনা? জলদি করার চেষ্টা করো। পারবে? সবাই পারে। ছোটবেলায় তোমরা পাজল খেলেছো, ছোটবেলার মনে করে বড় ছবি ছিল, পাজল গুলোকে তুমি জুড়ে 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 করতে। এবার তোমায় যদি বলা হতো, তুমি যদি 1000 খানা টুকরো বা তোমাকে 1,00,000 খানা টুকরো দিয়ে বলা হলো যেটা বিশাল বড় ছবি আছে, পাজল গুলো তুমি বানিয়ে দেখো, বা তোমাকে মানে অগন্তিক, মানে তুমি যতগুলো চাইছো তোমার টুকরো দিয়ে যাচ্ছে, তাহলে তুমি কি সেই ছবিটা বানিয়ে কোনোদিন শেষ করতে পারবে? তোমাকে যদি বলে যে এই নাও তোমাকে টুকরো 1 কোটি 2 কোটি 3 কোটি, তুমি যত টুকরো চাইছো তোমাকে তত টুকরো দিচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি কি সেই টুকরো গুলো জুড়ে ছবিটা আলটিমেটলি বানাতে পারবে? লাস্ট অব্দি কি শেষ হবে ছবিটা? না। বাট তোমায় যদি বলে যে আমি একটা ছোট্ট তোমায় ছবি দিলাম, এই স্কোয়ারের মধ্যেই ছবিটা শেষ হয়ে যাবে, এবং তোমায় এখানে 7-8 খানা বা 10 খানা টুকরো দিয়েছে, তুমি টাইম নিয়ে করলে কিন্তু এই পুরো ছবিটা তৈরি করে ফেলতে। ইনডিফিনিট এবং ডেফিনিট ইন্ডিকেশনের মধ্যে এই পার্থক্যটা আছে। ইনডিফিনিট ইন্ডিকেশন হচ্ছে সেই ছবিটা, যেই ছবিটাকে তুমি শেষ করতে পারবে না। অগন্তি টুকরো আছে, অগন্তি এরকম ছোট ছোট টুকরো আছে, তাকে তুমি আলটিমেটলি জুড়ে 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 শেষ করতে পারছো না, ঠিক আছে? যে অ্যান্সারটাও বেরিয়েছে সেই অ্যান্সারটাও ইনফাইনাইট, একে তুমি কন্ট্রোল করতে পারবে না। বাট ডেফিনিট ইন্ডিকেশন মানে হচ্ছে তোমাকে একটা লিমিটের মধ্যে বেঁধে দিচ্ছে, তোমাকে একটা জায়গা ফিক্স করে দিচ্ছে যে বস তুমি এই জায়গার মধ্যেই যা টুকরো জোড়া জুড়বে, জুড়ে একটা সুন্দর ছবি তৈরি। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম এটা? এগুলো হচ্ছে বেসিক এক্সাম্পল, রিয়েল লাইফ সাধারণ ভাবে এটা এক্সাম্পল। প্রত্যেকে বুঝতে পারে যে ইনডিফিনিট এবং ডেফিনিট ইন্ডিকেশন মধ্যে পার্থক্যটা কি। তাহলে ইনডিফিনিটে কি কোনো কন্ডিশন আছে? ইনডিফিনিটে কি ইন্টিগ্রেশনের অ্যান্সারের জন্য কোনো কন্ডিশন আছে? জলদি বলো। এই যে আমাকে টুকরোগুলো জুড়তে বলছে, এই জোড়ার কি কোনো কন্ডিশন আছে? কোনো কি লিমিট আছে এখানে জোড়ার? না। বাট ডেফিনিট ইন্টিগ্রেশনের লিমিট আছে। কোথা থেকে শুরু করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় গিয়ে শেষ করতে হবে সেটা আমি জানি। তাহলে যেখান থেকে শুরু করতে হবে সেটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট, যেখানে গিয়ে শেষ করতে হবে সেটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশনের আপার লিমিট। তাহলে এটা কিন্তু ডেফিনিট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন। বাট আমি যদি বলি যে তুমি এক্স স্কোয়ার ডিএক্স কে ইন্টিগ্রেশন করো, মানে তুমি ছোট ছোট টুকরো জুড়ে একটা ছবি তৈরি করো, ছবিটা শুরু করবে এক্স ইকোয়াস টু এ থেকে, ছবিটা শেষ করবে এক্স ইকোয়াস টু বি তে গিয়ে। ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? তাহলে তুমি যে এখানে জিনিসটা পাবে সেটা একটা ফাইনাইট ভ্যালু হবে নাকি ইনফাইনাইট ভ্যালু হবে? তুমি যে এখানে জিনিসটা পাবে সেটা একটা ফাইনাইট ভ্যালু হবে নাকি ফাইনাইট ভ্যালু হবে। ফাইনাইট ভ্যালু হবে? যেভাবে এই যে তুমি ছবিটা বানিয়েছো তার ক্ষেত্রফলটা ফাইনাইট, সেভাবেই তুমি যে এখানে অ্যান্সারটা পাবে সেটাও ফাইনাইট। এবারে অ্যান্সারটা কি হবে? মানে এর অ্যান্সার পাওয়ার জন্য কি করতে হবে? এর অ্যান্সার পাওয়ার জন্য এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, এবং যেহেতু এর যে অ্যান্সারটা পেলাম এই অ্যান্সারটা আমাকে কোন লেন্থ থেকে কোন লেন্থ অব্দি করতে হবে, এর অ্যান্সারটা আমার কত থেকে কত অব্দি বের করতে হবে, আমার এটা এ থেকে বি অব্দি বের করতে হবে। তাহলে প্রথমে বসাবে এই অ্যান্সারে এক্স এর জায়গায় আপার লিমিট, এক্স এর জায়গায় বি বসালে বি কিউব বাই 3, দেন মাইনাস দিয়ে বসাবে এক্স এর জায়গায় লোয়ার লিমিট মানে এ কিউব বাই 3। তাহলে অ্যান্সারটা তোমার হয়ে গেল বি কিউব মাইনাস এ কিউব বাই 3। এবার বলো তুমি কি এর ফেনোমেনাটা বুঝতে পারলে? আমি এটা আরেকভাবে বোঝাবো, বিকজ এটা আমাদের ফার্স্ট সেমিস্টারে আছে। এটাকে আমি একটু আরেকভাবে বোঝাবো, এক স্টেপ উপরে নিয়ে যাবো। এটা তো আমি বেসিক একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, এবার আমি এটাকে পুরোপুরি ম্যাথামেটিক্যালি বোঝাবো এক্ষুনি। একটা একটা প্রশ্ন আছে, বলো। বলছি যদি এখানে লোয়ার লিমিটটা মাইনাস ইনফিনিটি হয় আর আপার লিমিটটা ইনফিনিটি হয়, সেক্ষেত্রে কি এটা ইনডিফিনিট থাকবে না ডেফিনেট হয়ে যাবে? আচ্ছা, খুব ভালো কোশ্চেন করেছো। বলছি এখানে যদি লোয়ার লিমিটটা মাইনাস ইনফিনিটি হয়, আপার লিমিটটা ইনফিনিটি হয়,
তাহলে কি আমরা অ্যান্সারটা এরকম টাইপের ইন্টিগ্রেশনটাকে বলে ইমপ্রপার ইন্টিগ্রেশন। আর আমরা যে ইন্টিগ্রেশন করছি, তোমরা যে ইন্টিগ্রেশনটাকে চেনো তাকে বলে নিউটনিয়ান ইন্টিগ্রেশন। ঠিক আছে, যেহেতু তোমরা ইমপ্রপার ইন্টিগ্রেশন শেখোনি, দ্যাটস ওয়াই সেই ব্যাপারটা নিয়ে কমেন্ট করা উচিত হবে না। ইমপ্রপার ইন্টিগ্রেশনের অ্যান্সার ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, সেটাকে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বলে। ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু এখানে তুমি লোয়ার লিমিট এবং আপার লিমিট ইনফিনিটি কোনোদিন দিতে পারবে না, এবং তো ইনফিনিটি আসবেও না, যখন তুমি ইমপ্রপার ইন্টিগ্রেশন শিখবে তখনই একমাত্র আসবে, তার আগে আসবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? ওকে, এটা কি পুরোপুরি বুঝতে পারলে? এটা সবার কাছে ক্লিয়ার আমি কি বলার চেষ্টা করলাম? এটা প্রত্যেকে বুঝতে পারলে যে কিভাবে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন করতে হয়? ঠিক আছে, ওকে। অ্যান্সার তো প্রত্যেকে জানো, ফর্মুলা প্রত্যেকে জানো, সবকিছুই প্রত্যেকে জানো, ফর্মুলা একটা ওয়ার্কশিট দিয়ে দিলেই তোমার হয়ে যাবে। বাট আমি এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে অন্য কথা। আমি এখানে তোমাদের আরেকটু সুন্দর জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার জন্য এসেছি। আমি কি বললাম যে ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি দেয়, মানে এখানে যে ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স টা তুমি লিখছো এক্স ইকুয়ালস টু এ থেকে বি তে, এর ছবিটা কি? আমি যদি ছবি আঁকার চেষ্টা করি, ছবিটা কি দেবে অ্যাকচুয়ালি? ঠিক আছে, এবার তুমি ভালো করে দেখো কি আছে এখানে। এফ এক্স আছে, ভালো করে দেখো, এখানে তোমার চেনা জিনিস কি কি আছে? এটা যে এফ এক্স আছে, ডিএক্স আছে, এ আছে, আর বি আছে। ভালো করে শুনবে, কি কি জিনিস তোমাকে এখানে আঁকতে হবে। যেহেতু আমি এর ছবিটা আঁকার চেষ্টা করছি, তোমাকে কি কি জিনিস এখানে আঁকতে হবে? আমাকে আঁকতে হবে হচ্ছে এফ এক্স কে আমার আঁকতে হবে, ডিএক্স কে আমার আঁকতে হবে, এ আর বি কে আমার ডিনোট করতে হবে। ভালো করে শুনবে। এবার তোমরা বলো, এই যে এফ এক্স টা আছে, এফ এক্স টাকে আমি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স লিখতে পারি তো? ফার্স্ট রেসপন্স করবে, এফ এক্স একটা ফাংশন, তো আমি এটাকে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স লিখতে পারি, ফার্স্ট রেসপন্স করবে আবার লিখতে পারি জিনিসটাকে। খুব ভালো কথা, কঙ্গো। আচ্ছা, এবার বলো ওয়াই ইকুয়াল টু এফ এক্স টাকে ছবি আঁকার জন্য আমার কি দরকার? কি কি জিনিস লাগে? তোমাকে যখন ছোটবেলায় প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, সার্কেল, স্ট্রেট লাইন আঁকতে বলতো, সবার আগে তুমি কি আঁকতে? সবার আগে আমাদের কি আঁকতে হবে? X বলো। and Y axis. এক্স্যাক্টলি, XY সবার axis. আমার এক্স অক্ষ আঁকতে হবে এবং ওয়াই অক্ষ ড্র করতে হবে। আর এটা আমাদের অরিজিন। সবার আগে আমার এক্স অক্ষ ড্র করতে হবে, দেন ওয়াই অক্ষ ড্র করতে হবে। বোঝা গেল? খুব ভালো। এবার বলো ওয়াই ইকুয়াল টু এফ এক্স টা এই এক্স ওয়াই প্লেনের মধ্যেই আঁকতে হবে, তাহলে আমি এটাকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স বলছি। ঠিক আছে, ওকে। এটাকে, এর কিন্তু না কোনো শুরু আছে না কোনো শেষ আছে, এ চলছে, এও চলছে, এর না কোনো শুরু আছে না কোনো শেষ আছে, এই পার্টিকুলার কার্ভটার ওয়াই ইকুয়াল টু এফ এক্স টা। ঠিক আছে, ওকে। এবার এবার ভালো করে দেখো। এবার আমি তো এফ এক্স টাকে এঁকে দিয়েছি এখানে। এবার বলো ডিএক্স মানে কি? ডিএক্স জলদি বলি, বলো ডিএক্স মানে কি? এক্স অক্ষের সাপেক্ষে ডিএক্স মানে কি? ডিএক্স মানে একটা তুমি function করতে ফাংশনের পারো। একটা খুব ছোট্ট with respect to ডিএক্স x, মানে হচ্ছে, ডিএক্স মানে with হচ্ছে, respect to x. না এক্স এর একটা শতাংশ। আমি তো এখানে বলেছি ডিএক্স মানে কি? ডিএক্স With হচ্ছে তোমার respect to x. রেসপেক্ট টু এক্স। ঠিক আছে, বাট ডিএক্স এর আমি তো বলেছি যে উইথ রেসপেক্ট টু এক্স এর জায়গায় ডিএক্স বসিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে। এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য বলেছি। বাট ডিএক্স মানে কি সত্যি উইথ রেসপেক্ট টু এক্স? আমাকে যদি ডিএক্স টাকে কেউ আঁকতে বলে, ছবি দেখাতে বলে, তাহলে ডিএক্স মানে কি? ডিএক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি, ভালো করে গ্রাফের একটা খুব ছোট্ট পার্ট। ডিএক্স মানে হচ্ছে, যেহেতু ডি এর পরে এক্স লেখা আছে, এটা হচ্ছে এক্স অক্ষর উপরে খুব ছোট্ট একটা লেন্থ। যেহেতু ডি এক্স লেখা আছে, তো ডিএক্স মানে হচ্ছে এক্স অক্ষর উপরে খুবই ছোট্ট একটা লেন্থ। ব্যাপারটা বোঝা গেল? এতটাই স্মল যে তুমি কল্পনা করতে পারছো না, মানে তুমি যতটা স্মল হচ্ছে তার থেকে স্মল লেন্থ। ঠিক আছে, ওকে। ক্লিয়ার? ব্যাপারটা পুরোপুরি খুব ভালো। এবার 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 আমি যদি এই কার্ভটার উপরে একটা পয়েন্ট বলি পি, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? এক্স কমা ওয়াই হবে না? পি পয়েন্টের কোঅর্ডিনেটটা এক্স কমা ওয়াই হবে না? তাহলে বলো তো কোনটুকুনি এক্স কোনটুকুনি ওয়াই, জলদি বলো। তাহলে এই লেন্থটা এক্স, এই লেন্থটা হচ্ছে তোমার এক্স, এবং এই হাইটটা ওয়াই না? ফার্স্ট বলবে। এই লেন্থটা এক্স আর এই লেন্থটা ওয়াই না? ফার্স্ট বলবে। তাই তো? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ওয়াই। আবার ওয়াই মানে এফ এক্স না, তাহলে এফ এক্স মানে বলতে পারি, এফ এক্স তো কার্ভটা ছবি, বাট একটা পয়েন্টে এফ এক্স মানে বলতে পারি সেই পয়েন্টটার হাইট এক্স অক্ষ থেকে। ওয়াই ইকুয়াল টু এফ এক্স মানে তো পুরো কার্ভটা, বাট কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এফ এক্স মানে কি? এফ এক্স মানে ওয়াই।
তাহলে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ওয়াই মানে কি? ওয়াই মানে ওই পয়েন্টটার এক্স অক্ষ থেকে হাইটটা না? ফার্স্ট রেসপন্স করো, তাই তো? জলদি বলবে, জলদি বলবে, এগুলো সব কিন্তু 11-12 আছে বাবু, তাই তো? আমি তোমাকে এখন এর ছবিটা এঁকে দেখাচ্ছি। এটা ছবিতে কিভাবে ডিনোট করে, এটার চারিত্রিক বৈশিষ্ট্য কি বা এর ছবিটা অ্যাকচুয়ালি কি, তোমাকে সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? খুব ভালো কথা, কম্বো, আচ্ছা খুব ভালো কথা। এবার এবার বলো। তাহলে এইটুকুনি হচ্ছে তোমার ডিএক্স, এটা হচ্ছে তোমার ডিএক্স, এটা তোমার ওয়াই, ঠিক আছে? ওকে। এবার আমি যদি এই পয়েন্ট থেকেও একটা লাইন তুলে দিই, তাহলে বলতো যে এই যে ছবিটা এই মুহূর্তে তৈরি হলো, এই যে ছবিটা এই মুহূর্তে তৈরি হলো, সেই ছবিটা অ্যাকচুয়ালি কি? আমি কি বলেছি? ডিএক্সটা কিন্তু তুমি যতটা ভাবছো তার থেকেও স্মল। তাহলে যদি খুবই ছোট হয়, ডিএক্সটা যদি অতিরিক্ত পরিমাণে ছোট হয়, ভালো করে বুঝবে জিনিসটা, খুবই ইম্পর্টেন্ট জায়গাটা একটা, বুঝতে পারলে তো? ডিএক্সটা যদি অতিরিক্ত পরিমাণে ছোট হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি কি ডিনোট করে বলো তো বাবা একটু? এটা কি? এই যে আমি ছবিটা এখানে ড্র করলাম, এই ছবিটা অ্যাকচুয়ালি কি? এটা একটা সরু আয়তক্ষেত্র না? জলদি বল। এটা একটা সরু আয়তক্ষেত্র না? ফার্স্ট বলবে। এই যে আমি এখানে ছবিটা ড্র করলাম, যেহেতু এটা অতিরিক্ত পরিমাণে ছোট, এর ব্রেথটা এতটাই ছোট যে তুমি কল্পনা করতে পারছো না। তাহলে এটা দেখে তো মনে হচ্ছে আয়তক্ষেত্র না, দেখে মনে হচ্ছে এটাকে এরকম দেখতে, দেখো দেখে মনে হচ্ছে এরকম দেখতে। এবার এটা তো আয়তক্ষেত্র হয় না, বাট তুমি যদি আরো সরু করো, আরো সরু, আরো সরু, তাহলে মনে হচ্ছে না এটা আয়তক্ষেত্র? একই না? জলদি বলবে। এতটাই সরু যে এই সরু জিনিসটা অবশ্যই কি একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? তাহলে বলতো এই এফএক্স ইন্টু ডিএক্স মানে এই ছবিতে কোন জায়গাটা? এফএক্স ইন্টু ডিএক্স মানে এই ছবিতে কোন জায়গাটা? ফার্স্ট বল। আয়তক্ষেত্রটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্র ক্ষেত্রফল। আর হাইট মানে তোমার হচ্ছে কি? ওয়াই মানে এফএক্স। তাহলে এফএক্স ইন্টু ডিএক্স এটা মানে এই ছবিতে কোন জিনিসটা? ক্ষেত্রফলটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এক্স্যাক্টলি। তাহলে এর এরিয়াটা হচ্ছে কি? এফএক্স ইন্টু ডিএক্স। যে অ্যাকচুয়ালি এফএক্স ইন্টু ডিএক্স মানে কি? এফএক্স ইন্টু ডিএক্স মানে হচ্ছে এই যে আমি এখানে সরু একটা আয়তক্ষেত্র তৈরি করেছি, তার এরিয়াটা। তাহলে তুমি নিজে তুমি ভাবার চেষ্টা করো। আচ্ছা, এবার তো পুরোপুরি পূরণ হয়নি। বলবে এ আর বিটা কি? বলো। এখানে এক্স ইকোয়াস টু এ আর এক্স ইকোয়াস টু বি, এরা বলো তো দুজনে কি? তুমি কিছু না জানলেও আমার মানে তুমি জিওমেট্রি কিছু না জানলেও তোমার অ্যাটলিস্ট এই আইডিয়া থাকা উচিত যে এক্স ইকোয়াস টু এটা কি জিনিস, এক্স ইকোয়াস টু বিটা কি জিনিস। জলদি বল। এক্স অ্যাক্সিসের উপরে দুটো পয়েন্ট, ও থেকে ও পয়েন্ট থেকে এক্স x ইকোয়াস এর টু এ দূরত্ব। বলছো তোমরা, এক্স অ্যাক্সিস এর উপর একটা পয়েন্ট বলছো, বি হচ্ছে এক্স এর উপর একটা পয়েন্ট। একটু তুমি ইলাবোরেট করার চেষ্টা করো। এক্স ইকোয়াস টু এ মানে হচ্ছে এমন একটা স্ট্রেট দূরত্বটা। লাইন, এক্স ইকোয়াস টু এ মানে হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা ওয়াই অক্ষর সাথে প্যারালাল। আমি ভুল বললাম? যারা একটু জিওমেট্রি জানো তারা বলতে পারবে এই জিনিসটা। না স্যার, এক্স ইকোয়াস টু এ মানে হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা ওয়াই অক্ষর সাথে প্যারালাল, এবং যেই স্ট্রেট লাইনটা এক্স অক্ষকে এ পয়েন্টে কাট করছে। তাই তো নাকি জানো না? এটা এটা কে কে জানো না একটু বলো আমাকে। এক্স ইকোয়াস টু এ মানে হচ্ছে সেই স্ট্রেট লাইনটা যেটা ওয়াই অক্ষর সাথে প্যারালাল না? ফার্স্ট রেসপন্স করবে একটু এটা, ফার্স্ট বলবে। এটা প্রত্যেকে বুঝতে পারলে? আর এক্স ইকোয়াস টু বি মানে কি? এক্স ইকোয়াস টু বি মানে কি? এক্স ইকোয়াস টু বি মানে হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন যেটা ওয়াই অক্ষর সাথে প্যারালাল, এবং সেটা এক্স ইকোয়াস টু বি পয়েন্ট দিয়ে পাস করছে। বোঝা গেল? এটা সবাই জানো, অনেস্টলি কিন্তু রেসপন্স করে। এটা কি সবাই জানো? অনেস্টলি ব্যাপারটা বলার চেষ্টা করো। হ্যাঁ স্যার জানি, 12 এর ঠিক আছে, রৈখিক প্রোগ্রাম বিধি ক্লাসে এক্স্যাক্টলি। শেখা হয়েছে। হ্যাঁ, তাহলে এক্স ইকোয়াস টু হচ্ছে এমন একটা স্ট্রেট লাইন, এমন একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষর সাথে সমান্তরাল বা প্যারালাল, এবং এক্স ইকোয়াস টু বি মানে হচ্ছে এমন একটা সরলরেখা যেটা ওয়াই অক্ষর সাথে প্যারালাল, এবং তা এ পয়েন্ট দিয়ে পাস করে, এক্স অক্ষের উপরে এ পয়েন্ট দিয়ে পাস করে, এবং একটা বি পয়েন্ট দিয়ে পাস করে। তাহলে তোমাকে এখানে দেখে তোমার কি মনে হচ্ছে? যে জিনিসটা তৈরি হলো একটা বদ্ধ একটা এরিয়া না? যে জিনিসটা এখানে তৈরি হলো ওই এক্স অক্ষ, এ বি এবং এই কার্ভটার জন্য, সেটা বদ্ধ একটা এরিয়া না? সেই এরিয়াটা এই লাইনটা, এই এক্স অক্ষটা, এই লাইনটা এবং এই কার্ভের দ্বারা পুরোপুরি আবদ্ধ না? জলদি বলার চেষ্টা করো। তাহলে তাহলে এই সরু এরিয়াটাকে এ থেকে বি তে
ইন্টিগ্রেট করার মানে কি? মানে হচ্ছে যেরকম অনেকগুলো সরু 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 আয়তক্ষেত্রকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি যোগ করছি, এই পুরো এরিয়াটা পাওয়ার জন্য এরকম অনেক সরু সরু আয়তক্ষেত্রকে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি যোগ করছি, যোগ করে 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 যাচ্ছি। কেন? বিকজ এই সিম্বলটা তো হচ্ছে আমাদের সামের এস, আর ইন্ডিকেশন মানে তো এই যোগ করা। তাহলে এ থেকে বি তে অব্দি যতগুলো এরকম সরু সরু এরিয়া আছে, এই সরু সরু আয়তক্ষেত্রগুলোকে আমি যোগ করে পুরো আবদ্ধ এরিয়াটা তৈরি করার চেষ্টা করছি। আরেকভাবে বলতে পারো, এই জিনিসটা মানে হচ্ছে আমি এই সরু এরিয়াটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি আস্তে আস্তে মুভ করাচ্ছি। তাহলে এই ইন্টিগ্রেশনটা মানে কি হয়ে গেল গো? এই ইন্টিগ্রেশনটা মানে এই যে আবদ্ধ জমিটা, এই আবদ্ধ জমির এরিয়া না, ফার্স্ট করবে। এই ইন্টিগ্রেশনটা মানে কি? এই ইন্টিগ্রেশনটা মানে যদি হয় যেরকম ছোট ছোট এরিয়াকে আমি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি যোগ করছি, তাহলে এরকম ছোট ছোট এরিয়াকে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি যোগ করলে কি পাওয়া যায়? এই যে আবদ্ধ এরিয়াটা আছে এ বি সি ডি ও বা এ বি সি ডি ই, এই যে এ বি সি ডি ই, এই যে এ বি সি ডি ই নামক আবদ্ধ এরিয়াটা আছে, সেই এরিয়ার ভ্যালু না? তাহলে বুঝতে পারলে একটা ইন্টিগ্রেশনের ছবিটা কিরকম হয়? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। একটা ইন্টিগ্রেশনের ছবি কিরকম হয় সেটা বুঝতে পারলে? প্রত্যেকে রেসপন্স করবে এটা। প্রত্যেকে বলো, এটা কি সবার কাছে পরিষ্কার নাকি এটা অপরিষ্কার আছে? এটা কি সবার কাছে পরিষ্কার নাকি এটা অপরিষ্কার আছে? স্যার বলো। এ বি সি আর ই হবে তো স্যার, ডিটা স্যার কেন হতে গেল? মাঝে একটা পয়েন্ট দিয়েছি ডি, কি সমস্যা আছে? ও আচ্ছা, এ বি সি ডি বললে অনেকে চতুর্ভুজ ভেবে ফেলে, তাই না? এটা তো চতুর্ভুজ না। না না, ঠিক আছে, ওকে, বোঝা গেল পুরোপুরি জিনিসটা? মাইক অফ করবে, মাইক অফ করবে জলদি, মাইক অফ করবে। ঠিক আছে, ওকে। সবাই অনেস্টলি বলে যে তোমরা বুঝতে পারলে কিনা জিনিসটা, সবাই অনেস্টলি বলে যে তোমরা বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার কাছে এটা? ওকে, আচ্ছা, তাহলে একটা ইন্টিগ্রেশন কি ডিনোট করেছিল আমরা বুঝতে পারলাম এখানে। ঠিক আছে, ওকে, এবার ভালো করে দেবে জিনিসটা, ভালো করে শুনবে। এবার সাপোজ ইন্টিগ্রেশন 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স, আমি কথার কথা বলছি। ঠিক আছে, ওকে, এর অ্যান্সার কত হয়? সবাই জানে যে এক্স স্কোয়ার ডিএক্স মানে কি? এক্স কিউব বাই 3, উপরে 1 নিচে 0, তাই তো? প্রথমে আপার লিমিট বসাতে হয়, মানে 1/3 হয়ে যায়, দেন লোয়ার লিমিট 0, তাহলে অ্যান্সারটা হবে তোমার 1/3। তাহলে এই ইন্টিগ্রেশন গুলোতে অ্যান্সার পেয়ে গেলাম, বাট এর ছবিটা কি, এর জিওমেট্রিটা কি? আমি এক্ষুনি তোমাকে জিওমেট্রি শিখিয়ে দিয়েছি। সবার আগে আমাকে এক্স স্কোয়ার আঁকতে হবে। এক্স স্কোয়ার মানে কি? তার জন্য আমাকে এখানে এক্স আর ওয়াই অক্ষটা ড্র করতে হবে। ড্র করে ফেললাম এক্স আর ওয়াই অক্ষ, তাই না? ওকে, এবার সবার আগে এক্স স্কোয়ার। এবার তো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ারটা কি ধরনের কার্ভ? ওয়াই ইকুয়াল প্যারাবোলা। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্যারাবোলাটাকে কিরকম দেখতে হয় বাবু? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্যারাবোলাটাকে দেখতে কিরকম হয়? দাঁড়া এক মিনিট, দাঁড়া। এক মিনিট দাঁড়া। সবাই কালো এক্স আর ওয়াই কে দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে পাচ্ছ নাকি? ব্যাপারটা কিছু হচ্ছে না সেরকম না, না, ঠিক আছে। এর প্যারাবোলা আছে আমি, এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার প্যারাবোলা এরকম দেখতে হয় না? ওকে, এই পয়েন্টটা যে অরিজিন, অরিজিনে তো এক্স এর মান 0 হয়, এটা হচ্ছে তোমার 1। এবার বলো, এবার বুদ্ধি করে বলো, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে তোমার এই অক্ষটা, কার্ভটা। ডিএক্স মানে কি? ডিএক্স মানে তোমার হচ্ছে এক্স অক্ষের উপরে খুব স্মল একটা লেন্থ। ঠিক আছে, ওকে। আর এক্স ইকুয়ালস টু 0 মানে কি? এক্স ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এই পয়েন্টটা। এক্স ইকুয়ালস টু 1 মানে কি? এটা তো এক্স এর মানটা 1। এক্স ইকুয়ালস টু 1 মানে এই স্ট্রেট লাইনটা না? ঠিক আছে, তাহলে বলো এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন 0 থেকে 1 এর ছবিটা এখানে কি?
এটা এই ছবিতে কি ডিনোট করছে বা কি তৈরি করছে, কি উক্তি করছে? এইটা এই ছবিতে কোন জিনিসটা? ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা আছে ওটার গোটাটা এরিয়াটা সেট করে দিলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা আছে তার গোটাটার এরিয়া না? First quadrant। এই যে ও এ বি সি ও করবে অরিত্র, ঠিক আছে ওকে। এই যে ও এ বি সি ও, এই যে তোমাদের বদ্ধ জায়গাটা আছে, এই বদ্ধ জায়গার এরিয়া মানে এই ইন্টিগ্রেশনটা না? তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু 1/3 বেরিয়েছে মানে কি বলতো? বলো, এই ইন্টিগ্রেশনের ভ্যালু 1/3 বেরিয়েছে মানে কি? এই ইন্টিগ্রেশনের ভ্যালু 1/3 বেরিয়েছে মানে এই এরিয়ার মানটা হচ্ছে 1/3। মানে এই যে তুমি জায়গাটা দেখছো সেই জায়গাটার এরিয়াটা হচ্ছে তোমার কত? 1/3। প্রত্যেকে বুঝতে পারলে এটা? প্রত্যেকে বুঝতে পারলে এটা? ফার্স্ট করবে। তাহলে এখন তোমরা কি ইন্টিগ্রেশনের জিওমেট্রিটা বুঝতে পারছো? এখন কি তোমরা ইন্টিগ্রেশনের জিওমেট্রিটা বুঝতে পারছো? জলদি বল। হ্যাঁ স্যার। ঠিক আছে, প্রত্যেকের কাছে ইন্টিগ্রেশনের জিওমেট্রিটা ক্লিয়ার? তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকে তোমরা ইন্টিগ্রেশনের জিওমেট্রিটা বুঝতে পারছো? এইটুকুনি আমার দরকার ছিল। ফর্মুলাটার মধ্যে সবাই মনে থাকবে, ফর্মুলা তো প্রত্যেকের মনে থাকবে বাবা, ওটা নিয়ে আমি চিন্তা করছি না। এই ইন্টিগ্রেশন কি জিনিস, ইন্টিগ্রেশনটা আরো ভেতরে ঢোকা, এই একটা ইন্টিগ্রেশনে আমি তোমাদের এরিয়া চ্যাপ্টারটাও প্রায় কভার করে দিলাম। এই ইন্টিগ্রেশনটার সাথে তোমার এরিয়াও কভার হয়ে গেল, এরিয়া আলাদা করে করাতে হবে না, এরিয়াটা এখানে ঢুকে গেল। মানে অনার্সে করাবো, ম্যাথ অনার্সে করাবো, বাট ফাউন্ডেশন ক্লাসে তোমাদের এরিয়া করানোর দরকার নেই, হয়ে গেছে আমাদের। এরিয়াটা শুরুই করবো আমি এটা দিয়ে পুরোপুরি। তো সেই ফাউন্ডেশন ক্লাসে তোমরা এরিয়ারও একটা আইডিয়া পেয়ে গেলে, এরিয়ার একটা চ্যাপ্টার আছে, সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে, সেই আইডিয়া তোমরা পেয়ে গেলে এখান থেকে। ঠিক আছে ওকে। তাহলে ইন্ডিকেশন তোমরা কোনোদিন ভুলবে আর? পুরোপুরি ক্লিয়ার তোমাদের ইন্টিগ্রেশনের সমস্ত কনসেপ্ট? হ্যাঁ স্যার। ওকে। কারো কোনো প্রবলেম আছে বাবু ইন্টিগ্রেশন নিয়ে? কারো কোনো প্রবলেম আছে, বুঝতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে ইন্টিগ্রেশন ব্যাপারটা? নেই তো? ওকে। ডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আছে, এই যে আমি ডেফিনিট ইন্টিগ্রেশন এতক্ষণ ধরে করছি, এই ডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা আছে। যেমন ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স, এটার মান যা হবে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এর ভ্যালু তাই হবে। তাহলে এ থেকে বি এফ এক্স ডিএক্স যা হবে, এ থেকে বি এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস এক্স দিলে যা হবে সেটা তাই হবে আলটিমেটলি। ঠিক আছে ওকে। 2 নম্বর, একদম সিম্পল, একদম সিম্পল। এ থেকে বি এফ এক্স ডিএক্স যা হবে আর বি থেকে এ এফ এক্স ডিএক্স যা হবে, মানে আপার লিমিট বি লোয়ার লিমিট এ থাকলে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স যা হবে, আপার লিমিট এ লোয়ার লিমিট বি থাকলে ইন্টিগ্রেশন এ থেকে বি এফ এক্স ডিএক্স যাবে, তার আগে এটা মাইনাস থাকবে। মানে এ থেকে বি এফ এক্স ডিএক্স এর ভ্যালুটা মাইনাস অফ বি থেকে এ এফ এক্স ডিএক্স এর সমান। মানে তুমি চেক করে দেখতে পারো, এর এক্সাম্পল হিসাবে 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স কত হবে? 1/3। আর 1 থেকে 0 এক্স স্কোয়ার ডিএক্স এর বের করে ডেফিনেটলি মাইনাস 1/3 হবে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে 0 থেকে 1 এক্স স্কোয়ার ডিএক্স টা হচ্ছে মাইনাস 1 থেকে 0 এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে ওকে। এরকম আর আমাদের অনেক ফর্মুলা আছে ডেফিনিট ইন্টিগ্রেশনের। আচ্ছা স্যার। বলো। স্যার আমার ইন্টিগ্রেশনের মানে ধরুন কোনোটা দিয়েছে 0 to π/2 দিয়ে, আর তার যে এফ এক্স আছে ওটাকে মড দিয়েছে, ধরুন মড সাইন এক্স অথবা এই টাইপের কোন একটা অঙ্ক দিয়েছে। স্যার ওই টাইপের অঙ্কগুলো আমার প্রবলেম স্যার, আমি ওগুলো পাই না করতে। -1 থেকে 1 মড এক্স ডিএক্স, এই টাইপের অঙ্ক তোমাদের আছে? মাইন্ড অফ করবে, বেসিক কমন সেন্সটা রাখো। তুমি ক্লাস করতে এসছো মাইন্ডটাকে অন করে রাখছো, বেসিক কমন সেন্স রাখো বাবু, বিকজ এটা রেকর্ড হচ্ছে না বাবা। ঠিক আছে, -1 থেকে 1 মড এক্স ডিএক্স, এই টাইপের অঙ্ক খুবই ইজি, খুবই ইজি। আমরা কি জানি, মড এক্স এর ডেফিনেশনটাকে জানতে হবে। তার আগে আমরা একটা ফর্মুলা বলে দিই। ঠিক আছে ওকে। যদি এ থেকে বি এফ এক্স ডিএক্স তোমাকে বের করতে বলে, তাহলে তুমি এর মানটা এ থেকে সি এফ এক্স ডিএক্স প্লাস সি থেকে বি এফ এক্স ডিএক্স লিখতে পারো, যেখানে সিটা হচ্ছে এর থেকে বড় বি এর থেকে ছোট। তোমার এক্সাম্পল দিই আমি, আমরা পাতি এক্সাম্পল দিই। সাপোজ যদি আমার 1 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স বের করতে বলে,
সেটা আমি 1 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স লিখতে পারি, কোনো সমস্যা নেই। 2টা 1 আর 3 এর মধ্যে আছে। এবার 1 আর 3 এর ঠিক মিডলটাই লিখতে মনে হয়নি, আমি 1 থেকে 3/2, 3/2 থেকে 3 লিখতে পারতাম, নো প্রবলেম। 1 থেকে 1.5, 1.5 থেকে 3 লিখতে পারতাম, কোনো সমস্যা নেই। মাঝের কোন একটা নাম্বারে ভাঙলেই হলো, মাঝে কোন একটা নাম্বারে ভাঙলেই হলো। যেমন আমি এখানে প্রথমটা 1 থেকে 2, সেকেন্ডটা আমি 2 থেকে 3 লিখেছি, তাহলে আমি মাঝে 2-তে ভেঙেছি, আমি 1 আর 3টাকে মাঝে 2-তে ভেঙেছি। তাহলে মাঝে আমি মানে এটাকে আমি এরকম লিখতে পারতাম, 1 থেকে 1.5, অ্যান্সার একই আসতো, 1.5 থেকে 3, কোনো যায় আসে না। ঠিক আছে, খুব ভালো কথা। এবার এই ফর্মুলাটার রেসপেক্টে আমি এটা করি। মড এক্স মানে কি, মড এক্স এর ফর্মুলা কি, ফাংশনের ফর্মুলা কি? মড এক্স এর মানটা এক্স এর সাথে সমান হবে যখন এক্স এর মানটা গ্রেটার দেন 0। এক্স যখন 0 থেকে বড় তখন মড এক্স এর মানটা এক্স হবে। মড এক্সটা মাইনাস এক্স হবে যখন এক্স এর মানটা লেস দেন 0, আর মড এক্সটা 0 হবে যখন এক্স এর ভ্যালু ইকুয়ালস টু 0, তাই না? তাহলে মড এক্স এর মানটা এক্স হবে যখন এক্স এর মানটা পজিটিভ, বিকজ মড এক্সটা সবসময় পজিটিভই থাকতে চায়। তুই মডের ভেতরে যাই বসাও আলটিমেটলি অ্যান্সারটা পজিটিভই থাকবে। তাহলে এক্স যদি তোমার নেগেটিভ হয়, এক্স যদি তোমার নেগেটিভ হয়, তাহলে এটাকে পজিটিভ বানাবো কিভাবে? এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে মাইনাস এক্সটা পজিটিভ না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো প্রত্যেকে। মড এক্সটা মাইনাস এক্স হচ্ছে কেন? আলটিমেটলি এই তিনটে ভ্যালুই পজিটিভ। মড এক্স এর যা যা মান আছে না, সেই মানটা কোনোদিন নেগেটিভ হবে না, নন নেগেটিভ হবে, বাট কোনোদিন নেগেটিভ হবে না। মড এক্স এর মানটা আমি এক্স লিখেছি, মাইনাস এক্স লিখেছি, 0 লিখেছি, ঠিক আছে ওকে। এবার মড এক্সটা যখন এক্স হয়েছে, যখন এক্সটা পজিটিভ, এক্স পজিটিভ হলে এক্স এখানে তো পজিটিভ হয়ে বেরিয়েছে। মড এক্স এর মানটা মাইনাস এক্স হয়েছে যখন এক্সটা নেগেটিভ, কেন মাইনাস এক্স হয়েছে? বিকজ মড এক্স এর যে ভ্যালুটা সেটা তো পজিটিভ রাখতে হবে। তাহলে পজিটিভ রাখার জন্য কি করেছে, এক্স এর মান যেহেতু নেগেটিভ, তাহলে মাইনাস এক্সটা তোমার পজিটিভ, ওই জন্য মড এক্স এর মানটা মাইনাস এক্স হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেল? তোমরা যেটা জানো নাকি জানো না? মড এক্স এর মানটা এক্স হয় যখন এক্স এর মানটা পজিটিভ, মড এক্স এর মানটা মাইনাস এক্স হয়ে যায় যখন এক্স এর মানটা নেগেটিভ। এইটুকুনি তোমরা জানো কি নাকি জানো না? সবাই রেসপন্স করবে। এবার 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 এই অঙ্কটা করার সময় কি করছি ভালো করে দেখো। এই অঙ্কটা করার সময় যেহেতু মড এক্স এর দুটো ভ্যালু আছে, এক্স যখন পজিটিভ তখন একটা ভ্যালু, এক্স যখন নেগেটিভ তখন একটা ভ্যালু, তো আমি এই জন্য এই ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভাঙছি। কেন আমি -1 থেকে 1টাকে 0তেই বেক করলাম? এই কারণে 0তে বেক করেছি, বিকজ এই ইন্টিগ্রেশনে যে এক্স এর ভ্যালু গুলো আছে তারা নেগেটিভ না পজিটিভ, জলদি বলো। এই ইন্টিগ্রেশনে -1 থেকে 0-র মধ্যে যে এক্স এর ভ্যালু গুলো আছে তারা নেগেটিভ না পজিটিভ, জলদি বলো। পজিটিভ স্যার। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভ। 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 -1 থেকে শুরু করে 0 অব্দি যে এক্স এর মানগুলো আছে ওগুলো পজিটিভ না নেগেটিভ? ওগুলো নেগেটিভ। আর 0 থেকে 1 এর মধ্যে যে এক্স গুলো আছে সেগুলো নেগেটিভ না পজিটিভ? বলো জলদি বলো। পজিটিভ। পজিটিভ। মড এক্সটা আমি এখানে লিখছি ডিএক্স, মড এক্সটা এখানে লিখছি। এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমি। এ থেকে বি এফ এক্স ডিএক্সটাকে আমি এ থেকে সি এফ এক্স ডিএক্স এবং সি থেকে বি এফ এক্স ডিএক্স লিখতে পারি। তাহলে এখানে মড এক্স ছিল, মড এক্সটাকে আমি লিখলাম এখানে একবার, মড এক্স ডিএক্স, মড এক্স ডিএক্স। এবার বল, যেহেতু এখানে বুঝতেই পাচ্ছি লিমিটটাকে দেখে এক্সটা এখানে নেগেটিভ, এক্স নেগেটিভ হলে মড এক্সটা আমি কি লিখবো জলদি বলো? এক্স নেগেটিভ হলে মড এক্সটা আমি কি লিখবো জলদি বলো? এক্স নেগেটিভ হলে মড এক্স এর জায়গায় মাইনাস এক্স। আর 0 থেকে 1 এখানে এক্স এর মানটা 0 তে শুরু, 1 এ শেষ, তার মানে এখানে এই ইন্টিগ্রেশন এক্স এর মানটা পজিটিভ, এক্সটা পজিটিভ বলে মড এক্সটা আমি লিখবো। এবার বুঝতে পারলো অরিত্র কি বলার চেষ্টা করছি? এবার বুঝেছো? জলদি বলো। এবার এক্স ডিএক্স মানে কি বলো? এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট 0, লোয়ার লিমিট -1, এটাও কি এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তাহলে লেখো কত হচ্ছে এটা? মাইনাস, প্রথমে 0 বসালে 0, মাইনাস আপার লিমিট 0 বসালে 0, লোয়ার লিমিট 1/2, প্লাস আপার লিমিট বসে থেকে 1 বসে তাহলে 1/2, 0, তাহলে 1/2 প্লাস 1/2 মানে 1। এটা হচ্ছে অ্যান্সার, তোমার অঙ্কের অ্যান্সারটা হচ্ছে এটা। বোঝা গেল? তাহলে এরকম টাইপের অঙ্ক একটু প্রবলেম সলভ করলেই আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এনাফ, আর খুব একটা বেশি আমাদের দরকার নেই, একদম চিন্তা করবেন। ঠিক আছে ওকে, এই আমরা যা যা বললাম সেগুলো করলেই আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। ওকে, 11-12 একটু ফর্মুলা গুলো দেখে নিন,
আমি কিছু কিছু জিনিস তোমাদের মনে করানোর চেষ্টা করলাম। 11-12 ইন্টিগ্রেশনের আরো ফর্মুলা গুলো দেখে নিন। এই ডেফিনিট ইন্টিগ্রেশনে আমি তোমাকে 3টে ফর্মুলা বলেছি, 1, 2 এবং এই ফর্মুলা, 3টে ফর্মুলা। এছাড়া আরো অনেক ফর্মুলা আছে, আমরা আস্তে আস্তে বলবো। ঠিক আছে, ওকে, বোঝা গেছে পুরোপুরি জিনিসটা? কারো কোনো প্রবলেম আছে ইন্টিগ্রেশনের ক্লাসটা নিয়ে? কেউ কোনো জায়গায় বুঝতে পারো এরকম হয়েছে ইন্টিগ্রেশনের ক্লাসটা নিয়ে? না স্যার, বুঝতে না তো? পেরেছি। না তো? কালকে আমাদের কি ক্লাস আছে জলদি বলবে? ইন্টিগ্রেশনের পরে আমাদের কি ক্লাস ছিল জলদি বলবে? কি বলেছিলাম করাবো? লিমিট কন্টিনিউটি আছে। কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্ট। লিমিটার কন্টিনিউটি করাবো। ঠিক আছে, ওকে, চল, খুব ভালো। ওকে বাবা, চলো রাখছি তাহলে এবার। মানডে ক্লাস তো?